এই প্রবাসীরা কি মানুষ না? হ্যাঁ, এই আমার গাছ ছামড়ার কোনো মূল্য নাই তোর কাছে। এত টাকা পাঠালাম তুই হিসাব দিতে পারস না। হ্যাঁ আমান, এই আমান, আমান এই তো না ভাই আইন এদিকে আইয়েন। এদিকে। আর কাম আছে আইন যাই দায়িত্ব না, এবার এদিকে যাইতে হবো, এদিকে আইয়েন। এদিকে আইতাম মানে তুই এদিকে আপনি নয় আইন দায়িত্ব নয়, এদিকে আর কাম আছে। কি রে, আর কথা কি তোর কানে যায় না? আইদে তোর এতক্ষণ ধরে বলাই। কাই আনারে কই না, আর বাজারও কাম আছে। আচ্ছা তুই এখানে বড় ভাই নাকি আই তোর বড় ভাই এটা কো? আপনি বড় ভাই মানছি, বড় ভাই হলে কি তো হয়েছে? আর লাগে আমরা যেটা করবেন কি এটা শুনিম না, কিটা করবেন তা কর, নইলে এবার যাই গই। আচ্ছা হুন, কন কন। কাতার তো না আইলাম এই যে 1 সপ্তাহ হইলো। তোরে আই কত করে কইলাম যে খুব কিনারে জাগাই না আরে বুঝাই দিতি, তুই তো আরে কোনো কিছু বুঝাই দিলি না। কাহিনী কি? হ্যাঁ, আর যাই 1 সপ্তাহ দিয়ে আইসি না, আর একটু সময় দিতি। তুই কোনায় কোনায় বন্ধু বান্ধব জোড়াইছিস, সেগুলো লই তুই দৌড়াদৌড়ির মধ্যে আসিস। আর কথার কোনো মূল্য নেই তোর কাছে। আমি 1 মাসের ছুটি লই আইসি, আমার তো জায়গা সম্পদ এগুলো ভাগ করতে হইব নাকি? হ্যাঁ, নাকি আর পরিবার লই আমি এখন ওটো বাড়িতে থাকুম? আপনার পরিবার আপনি কোনা থাকবেন না থাকবেন এটা আপনার বিষয়। আর আপনার কি জায়গা বুঝে দিব? আব্বা মরে জানার হদ ধরে তো সংসারে নাই একলা টানছে, আপনি কি টানছেন নাই? টিয়া কোগো হারাইছেন, এটা দিয়ে বাজার সদা করে কেন চালাইছি এটা আইনে জানি, টানে ঘেঁচি চালাইছি। এক কারে এবার বিদেশ তো না আইছে, আই উল্টাই লাইছে। কি করছ তুই? হ্যাঁ, আমি যে আজ 2 বছর ধরে টাকা পয়সা ঢালতেছি, কিসের মধ্যে ঢালতেছি? আমার টার হিসাব কো? হ্যাঁ, এই মানে আমার কথা তোর কানের ভিতরে যায় না কেন? তোর ওদের কইলাম যে আমার সব বুঝাই দে, তুই কইতেছিস টাকা কো। সংসারে কত খরচ হয় এটা তো আমি ভালো করে জানি। প্রত্যেক মাসে মাসে যে আমি 40,000 করে পাঠাইতেছি, ওই টাকার হিসাব কই? হিসাব দে আমারে। আমি তোর লগে এত ঝামেলা করতে পারতেন না। আমার বউ ফোলা মাইয়া আছে, আমার ছেলে মেয়ে বড় হইতেছে, আমার পরিবার আছে। আব্বা মরার হদ ধরে আমি পুরো সংসার টানতেছি। আর তুই যে বিয়ে করছস, কারা জানে বিয়ে করছস? নিজের মতো করে নিজের পছন্দের মাইয়ের বিয়ে করছস, আর কি জিজ্ঞেসস? হ্যাঁ, এ তোর লজ্জা করে না? আমি কি বেডি নাই যে আমি বিয়ে করলে আবার শরম লাগবো? বিয়ে শাদী করার বয়স হয়েছে, করেই লেছি। অনাবার এত কথা কইলে আবার আসেনি। টিয়া হয়েছে যাহা হাঁটাইছেন এটি সব খরচ হয়ে গেছে, আর কাছে কোনো টিয়া টুয়া নাই। তুই এটা কি শুরু করলি? হ্যাঁ, এই প্রবাসীরা কি মানুষ না? হ্যাঁ, এই আমার গাছ ছামড়ার কোনো মূল্য নাই তোর কাছে। এত টাকা পাঠালাম তুই হিসাব দিতে পারস না। হ্যাঁ, এ কারলে সিলি করো এত তুই বিদেশ আসিলা, এতার গার্ডিয়ান হিসাবে আমরা মুরব্বীরা আসিলাম নি। ছিলেন তো। তোর বাইরে হুন্ডা কিনে দিছ তুই, দোষ তো তোর। তোর বাইরে তুই হুন্ডা কিনে দিছ, হুরা গ্রামে মানুষের মাইয়া গল হুন্ডার হতে উঠাই টেটা টেটা করে ঘুরে। পিয়াস তুই কিছু গস্তা তারে আই কি কইতাম আপনার বাইরে এ হোলাগা শুক্রবারও ঠিক মতো গেলে আমি মসজিদে দেই না, আর উক্তি নমস্ত বাদে দিলাম। হ্যাঁ, এগুনে আসলে কেন কি মরতো না? এগুলো নমাজ কালাম দিন এভাবে ছাড়ি দি এলাকার মধ্যে এরকম হুন্ডা কানলে বো 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 করে দোড়া আপের মতো মাইয় গেলে ঘুরতেছে। এগুলো তো আমরা শর্ম অঙ্গ কথা কইতে মনে করে না। আপনি দোনগার কথা শুনিয়েন না, দোনগা আছে না গ্রামে শুধু কার কিতে হয়েছে খালি এই তুই চুপ থাক। আরেকটা কথা কবি না। বেদুফির একটা লিমিট আছে, লিমিট খরচ করিস না বেটা। বড় ভাই ছোট ভাই কারোর সম্মান দাস না এলাকার মধ্যে। এহো লাগায় এত বছর দেন বিদেশের মধ্যে ভূতের বেগার খাড়ি এত টিয়া হয়েছে হাঁটাইছে, টিয়া হয়েছে এখন কিচ্ছত। হ্যাঁ, টিয়া এখন শুধু মাইয়ালা নিছি যে তুই খরচ করছিস কেন? তোর তো আমরা কিছু কই না, কিলে তোরা আঙ্গ কথা শুনস না। মই মুরব্বীর দেখলে ঠিক মতো সালাম দাস না বেটা। তোর মসজিদের মধ্যে আই চাকরি করে যাই এত বছর, তোরা আমি ঠিক মতো 5 দিনও মসজিদের মধ্যে দেই না। বেদ ফলাই না গল, আবার মুখে মুখে তর্ক করাস। শুন রিফাত, তোর ভাইগেরা আমি অনেক বুঝাইছি, না খাই ওই গেরে বুঝাইছি। ইয়ারে সুন্দর করে বলা হয়নি, আনলগে বইয়া আমি বুঝাইছি, তইকে বুঝে না। এলা তুই বিদেশ তো না আইস, তুই তোর বাইরে বুঝা, আমরা আর হাইতে না বুঝাইতাম। কি গেছি কথা বুঝতে? তুই তো ইয়ার বড় ভাই আস। হুজুর, আপনি তো অন্তত আমার ভালো করে চিনেন। এটা তো তোর চিনি অনেক আগে তো নয়, তোকে আব্বা- মসজিদে আইও না আগে। আব্বা মরে জানার পরে আমি নিজে নিজে একটা ঘর করিটো নিজের লাই। এখনো 2টা পোলা মাইয়ের হলে একটা রুমের মধ্যে এখনো থাকি। তাহলে কাল্লাই আমার কি শখ নাই যে নিজের ছোট ভাইয়ের বিয়েটা আমি খামু? যা করছস তোর পছন্দের মাইয়ে তুই বিয়ে করছস, কোনো সমস্যা নাই। আজকে 2টা বছর নিজের মাথার ঘাম পায়ে ফেলায় টাকা জমাইছি। প্রত্যেকটা মাসে মাসে আমি 40,000 করে পাঠাইছি তার অ্যাকাউন্টে। আমার বউ নাই, আমি কি তার ভাবির নাম্বারে তার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারতাম না? আমি সব টাকা পয়সা নিজের ভাইয়ের নাম্বারে পাঠাইছি, নিজের ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছি। আজকে আমি হিসাব চাইছি, টাকা নাই। আসলে কয় না যে ভাই ভাই কেমনে খাইতে পারে না, কেন থাকতে পারে না? আসলে প্রত্যেকটা পরিবারের মধ্যে নারীর কারণে ঝগড়া হয় না। কিছু কিছু পরিবার আছে যে ভাইয়ের কারণেই ভাইয়ের সমস্যা হয়। অবশ্যই আমি আর বুঝাতে পারতাম না। আমার এই শরীরের মধ্যে যতদিন রক্ত মাংস আছে ততদিন এই পরিবারের লাই
আমি যুদ্ধ করি যাবো। খাক, কত খাইছস? 2 বছরে কত খাইছস? নইলে 10-12 লাখ খা। আরে ভাই 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 ছিল অন্য রক্ত আছে ভাই, অন্য বাজিয়েছি। এ আল্লাহ আমার ঠকায় নাই বুঝছস। আমার শরীরে যতদিন শক্তি আছে ততদিন আমি তোগুলা করি যাবো। আর তুই মূল্য দিতে না জানি, ওই উপরালা দেখতেছে। নামাজের সময় হয়েছে, হুজুর চলেন আচ্ছা মসজিদে যাই। চলো। একটা মানুষ প্রবাসে গিয়ে কত কষ্ট করে আমরা দেশে থাকা মানুষটা কখনো বুঝতে চাই না, শুধু খালি টাকা টাকা করি। সবাইকে একটা কথাই বলবো, এই ভিডিওর মাধ্যমে কি বুঝাতে চাইছি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন।